নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহাবিশ্বের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ইউনিভার্স মেসেজটি কিন্তু ভীষণ শক্তিশালী হতে চলেছে, কারণ আজ যে এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে আপনার জীবনের এমন একটি পরিবর্তন, এমন একটি সত্য এবং এমন একটি গোপন বিষয় সামনে আসতে চলেছে যা সত্যিই কিছু মানুষের মনে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আমি একটু কার্ডগুলো সাফল করে নিচ্ছি, তারপরে কার্ড সাজিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু শান্ত মনে বসুন, গভীর শ্বাস নিন এবং মনে মনে আপনার পরিস্থিতিটা ইউনিভার্সের কাছে তুলে ধরুন। বন্ধুরা, অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের পরিবর্তন অন্য কারো মনে কতটা আলোড়ন সৃষ্টি করেছে। আপনি হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, কিন্তু দূরে কোথাও কেউ আপনার সম্পর্কে এমন কিছু জানতে পেরেছে যা তার চিন্তাধারা পুরোপুরি বদলে দিয়েছে। তাই আজকের রিডিংটি যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, কারণ শুরুতে যে মেসেজটি আসছে শেষের দিকে তার আসল রহস্য আরও পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, মনে রাখবেন এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তাই সব কিছু সকলের সঙ্গে মিলবে না। যেটুকু আপনার হৃদয়ের সঙ্গে মিলে যায় সেটুকুই গ্রহণ করবেন, আর বাকিটা ভালোবাসার সাথে ইউনিভার্সের কাছেই ছেড়ে দেবেন। প্রথম কার্ড, টেক টাইম টু ব্রিথ আউট। একটু থামুন, নিজের শক্তি ফিরে পান। প্রথমে ইউনিভার্স আপনাকে বলছে আপনি অনেক চাপের মধ্য দিয়ে গিয়েছেন। হয়তো কিছুদিন ধরে আপনার মাথার মধ্যে অনেক চিন্তা চলছে। কে কী বলছে, কে কী ভাবছে, ভবিষ্যতে কী হবে, কোন মানুষটা সত্যি আর কোন মানুষটা মিথ্যা, এসব নিয়ে আপনি হয়তো অনেকটাই ক্লান্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যতটা নিজেকে দুর্বল ভাবছেন, মানুষ আপনাকে ততটাই শক্তিশালী দেখতে পাচ্ছে। আপনি হয়তো চুপ করে আছেন, নিজের মধ্যে আছেন, কারোর সঙ্গে সব কথা শেয়ার করছেন না, আর আপনার এই নীরবতার কিছু মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে না আপনি এত শান্ত কেন, আপনি কি জানেন, আপনার জীবনে কি পরিবর্তন ঘটছে। এখানে একটা বড় মেসেজ আসছে, আপনি যতই বিশ্রাম নিন, নিজের মনকে শান্ত করুন, কারণ সামনে যে পরিবর্তন আসছে তার জন্য আপনার এনার্জিকে শক্তিশালী রাখা দরকার। দ্বিতীয় কার্ড, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। আসছে বিশাল পরিবর্তন। এই কার্ডটি কিন্তু আজকে রিডিংয়ের অন্যতম শক্তিশালী কার্ড। ইউনিভার্স স্পষ্টভাবে বলছে আপনার জীবনে একটি শক্তিশালী পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই পরিবর্তন হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, আর্থিক অবস্থায়, নিজের ব্যক্তিত্বে, অথবা এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগে যাকে আপনি এখন হয়তো ভাবছেনই না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কুণ্ডলী বা ভাগ্যের গতিপথে যে পরিবর্তনের ইঙ্গিত আছে সেই খবর কারো কাছে পৌঁছেছে। এখানে আমি এমন একজন মানুষের এনার্জি পাচ্ছি যে হয়তো আগে আপনাকে খুব সাধারণভাবে দেখত। সে ভাবত আপনি সবসময় তার নাগালের মধ্যেই থাকবেন। হয়তো সে বিশ্বাস করত আপনার জীবনে খুব বড় কিছু পরিবর্তন হবে না, কিন্তু এখন সে আপনার সম্পর্কে এমন কিছু জেনেছে, হয় আপনার ভাগ্য পরিবর্তনের কথা, নয় আপনার সামনে আসতে থাকা সাফল্যের কথা, নয়তো আপনার জীবনে বিশেষ কোনো মানুষের প্রবেশের সম্ভাবনার কথা, যা শুনে তার ভিতরটা কেঁপে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার উন্নতির খবরই কারো শরীর খারাপের কারণ হয়ে উঠতে পারে, কারণ সবাই কিন্তু অন্যের ভালো দেখতে পারে না। তৃতীয় কার্ড, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্ট। আপনার ধৈর্যের পরীক্ষা চলছে। এই কার্ডটি বলছে আপনি এখন এমন একটি সময়ের মধ্যে আছেন যেখানে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। হয়তো আপনি অনেকবার ভেবেছেন আমি এত চেষ্টা করেছি কিন্তু ফল পাচ্ছি না কেন, আমি যাকে ভালোবাসি সে আমাকে বুঝছে না কেন, আমি এত পরিশ্রম করছি তবুও বাধা আসছে কেন। কিন্তু ইউনিভার্স বলছে এই বাধাগুলো আপনার পথ বন্ধ করার জন্য নয়, আপনাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। আপনার কমিটমেন্ট পরীক্ষা করা হচ্ছে। আপনি কি নিজের স্বপ্ন থেকে সরে যাবেন? আপনি কি মানুষের কথায় ভেঙে পড়বেন? আপনি কি মাঝপথে হাল ছেড়ে দেবেন? কারণ আপনি যদি
এখনও নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে আপনার সামনে এমন একটি দরজা খুলবে যা অনেক দিন ধরে বন্ধ ছিল। আর এই কারণেই কিছু মানুষের মনে তোলপাড় চলছে। তারা হয়তো ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, তারা ভেবেছিল আপনি পিছিয়ে যাবেন, তারা ভেবেছিল আপনার জীবন থেমে যাবে, কিন্তু আপনি থামেননি। আর আজ আপনার এই এগিয়ে যাওয়ার খবরই তাদের অস্থির করে তুলেছে। চতুর্থ কার্ড, পার্সোনাল ইস্যু রিচেজ রিজলিউশন। বন্ধুরা, এবার আমরা চলে আসছি এই রিডিংয়ের চতুর্থ কার্ডে। আর সত্যিটা বলতে এই কার্ডটি পুরো রিডিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে এসেছে। কার্ড বলছে এ পার্সোনাল ইস্যু রিচেজ রিজলিউশন, অর্থাৎ আপনার জীবনের একটি ব্যক্তিগত সমস্যা এবার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এখানে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনার জীবন নিয়ে, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, আপনার সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরে একটা অদৃশ্য চাপ চলছিল। হয়তো এমন কিছু কথা ছিল যা আপনি কাউকে খুলে বলতে পারেননি। হয়তো পরিবার, সম্পর্ক, ভালোবাসা, সম্মান অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে ভেতরে ভেতরে আপনি অনেক চিন্তা করেছেন। কিন্তু ইউনিভার্স বলছে যে জটিল বিষয়টি আপনাকে এতদিন মানসিকভাবে অস্থির করে রেখেছিল, সেই বিষয়ে পর্দা এবার ধীরে ধীরে সরতে চলেছে। আর বন্ধুরা, এখানে আরও একটি বিষয় খুব জোরালোভাবে আসছে। আপনার সম্পর্কে এমন কিছু কথা বা তথ্য কারো সামনে এসেছে যা জানার পর সেই মানুষটি সত্যি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছে। সে হয়তো ভাবতেই পারেনি আপনি এতটা শক্তিশালী। সে হয়তো আপনাকে খুব সাধারণভাবে দেখত। হয়তো সে মনে করেছিল আপনি তার কথা ভেবে কষ্ট পাবেন, তার আচরণে ভেঙে পড়বেন অথবা আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না। কিন্তু এখন আপনার জীবনের যে পরিবর্তন, আপনার ভেতরের যে শক্তি, আপনার চারিপাশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাই তাকে তোল করে দিয়েছে। আর শিরোনামের কথাটা এখানে খুব শক্তিশালীভাবে মিলছে। আপনার কুণ্ডলী যেন এমন এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে যা আপনার চারিপাশের মানুষদের শান্তিতে থাকতে দিচ্ছে না। কেউ হয়তো আপনার সাফল্যের খবর শুনেছে, কেউ হয়তো জেনেছে আপনি এখন আগের মতো নেই, কেউ হয়তো আপনার জীবনে নতুন সুযোগ আসছে এই খবর পেয়েছে। আর এই খবর জানার পর থেকে একজন মানুষের মনে প্রচণ্ড অস্থিরতা তৈরি হয়েছে, কারণ সে বুঝতে পারছে যাকে সে একসময় দুর্বল ভেবেছিল সেই মানুষটাই আজ নিজের ভাগ্যকে বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই কার্ড আরও বলছে আপনার ব্যক্তিগত জীবনে যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা গোপন আলোচনা চলছিল, তারও একটা সমাধান সামনে আসছে। সত্যিটা প্রকাশ পাবে, অনেক মুখোশ খুলে যেতে পারে। আপনি হয়তো এখনও সব কিছু জানেন না, কিন্তু ইউনিভার্স আপনাকে ধীরে ধীরে সেই সত্যের সামনে নিয়ে যাচ্ছে। তাই এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, সব কথা সবার সামনে বলবেন না। নিজের পরিকল্পনা, নিজের ভবিষ্যৎ এবং নিজের ব্যক্তিগত সুখকে একটু আড়ালে রাখুন, কারণ সবাই আপনার ভালো খবর শুনে খুশি হচ্ছে না। কেউ আপনার জন্য হাসছে, আর কেউ আপনার খবর শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। বন্ধুরা, এবার আমরা চলে আসছি এই রিডিংয়ের পঞ্চম এবং শেষ কার্ডে, অত্যন্ত শক্তিশালী কার্ড, হোল্ড ইউর ভিশন, অর্থাৎ নিজের লক্ষ্যকে শক্ত করে ধরে রাখুন। এই কার্ডটি যেন আপনাকে সরাসরি ইউনিভার্সের পক্ষ থেকে একটা বার্তা দিচ্ছে, এখন পিছিয়ে আসার সময় নয়। আপনি যে স্বপ্ন দেখেছেন, যে পরিবর্তনের কথা ভেবেছেন, যে নতুন জীবন তৈরি করতে চাইছেন, সেটা নিয়ে সন্দেহ করবেন না। হয়তো মাঝে মাঝে অনেক বাধা এসেছে, হয়তো আপনি বারবার ভেবেছেন আমি কি পারবো। হয়তো মানুষের কথা শুনে কখনো কখনো আপনার আত্মবিশ্বাস কমে গেছে, কিন্তু ইউনিভার্স বলছে তুমি এত দূর এসেছো, এখন আর পিছিয়ে তাকিও না। আপনার কুণ্ডলীর শক্তি, আপনার ভাগ্যের পরিবর্তন, আপনার জীবনের নতুন চক্র, সব কিছুই যেন আপনাকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনটাই সবাইকে অবাক করেছে। যারা আপনাকে চিনত তারা ভাবছে এত পরিবর্তন কিভাবে সম্ভব হলো। আপনার মধ্যে এই আত্মবিশ্বাস কোথা থেকে এলো? আপনি এত চুপচাপ থেকেও কিভাবে নিজের জীবনকে গুছিয়ে নিলেন? আপনি কারো সাহায্য ছাড়াই এতটা এগিয়ে গেলেন কিভাবে? বন্ধুরা, মনে রাখবেন সব পরিবর্তন সবাইকে দেখিয়ে করতে হয় না। কিছু পরিবর্তন নীরবে হয়, আর নীরব পরিবর্তনের শব্দ যখন বাইরে পৌঁছায় তখন অনেক মানুষ সত্যিই অবাক হয়ে যায়। আমি এখানে এমন একজন মানুষের এনার্জিও পাচ্ছি যে আপনাকে নিয়ে আগে হয়তো খুব বেশি চিন্তা করতো না, কিন্তু এখন আপনার সম্পর্কে নতুন কিছু জানার পর তার মন পুরোপুরি অস্থির হয়ে গেছে। হয়তো সে শুনেছে আপনি নতুন কিছু
শুরু করতে চলেছেন। হয়তো জেনেছে আপনার জীবনে নতুন সুযোগ এসেছে, হয়তো বুঝতে পেরেছে আপনি আর তার জন্য অপেক্ষা করে নেই। আর এই উপলব্ধিটাই তাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, কারণ সে হয়তো ভেবেছিল আপনি সবসময় একই জায়গায় থাকবেন, কিন্তু আপনি বদলে গেছেন। আপনার চিন্তা বদলেছে, আপনার জীবন বদলাচ্ছে, আপনার চারিপাশে পরিস্থিতি বদলাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। এই কার্ডটাই বলছে কেউ কি বলছে, কে আপনার বিরুদ্ধে আলোচনা করছে, কে আপনাকে নিয়ে অবাক হচ্ছে, এসবের দিকে অতিরিক্ত মন দেবেন না। নিজের লক্ষ্য ধরে রাখুন, নিজের স্বপ্ন ধরে রাখুন, কারণ এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ফোকাস। যদি আপনি মাঝপথে অন্যের কথায় থেমে যান, তাহলে আপনার নিজের পথটাই কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজের ভিশন ধরে রাখতে পারেন, তাহলে সামনে এমন একটা পরিবর্তন আসবে যা দেখে আজ যারা আপনাকে নিয়ে প্রশ্ন তুলেছে তারাই একদিন আপনার উদাহরণ দেবে। বন্ধুরা, আজকের পুরো রিডিং থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি স্পষ্ট হচ্ছে সেটা হলো আপনার জীবনের পরিবর্তন এখন আর শুধু আপনার ভেতরে সীমাবদ্ধ নেই। আপনার এনার্জি বদলাচ্ছে, আপনার চিন্তাধারা বদলাচ্ছে, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। আর এই পরিবর্তনের প্রভাব আপনার চারিপাশের মানুষদের ওপর পড়ছে। কেউ আপনার পরিবর্তন দেখে খুশি, কেউ আপনাকে নিয়ে গর্বিত, আবার কেউ আপনার সম্পর্কে নতুন কিছু জেনে এতটাই বিচলিত হয়ে পড়েছে যে তার ভেতরের শক্তিটাই নষ্ট হয়ে গেছে। হয়তো সেই আপনাকে হারানোর ভয় পাচ্ছে, হয়তো সে বুঝতে পেরেছে আপনাকে নিয়ে তার ধারণা ভুল ছিল। হয়তো সে ভেবেছে আমি যদি আগে বুঝতাম তাহলে আজ পরিস্থিতি অন্যরকম হতে পারত। আর বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আপনি হয়তো এখনও জানেন না আপনার নাম কত জায়গায় আলোচনা হচ্ছে। আপনার নীরবতা নিয়েও আলোচনা হচ্ছে, আপনার পরিবর্তন নিয়েও আলোচনা হচ্ছে, আপনার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু ইউনিভার্স আপনাকে শুধু একটা কথাই বলছে, তুমি তোমার পথে চলতে থাকো, তোমার সত্যিকারের সময় আসছে। কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে যান। কারণ আপনার কুণ্ডলীর যে শক্তি এখন কাজ করছে তা আপনাকে পুরনো একটি অধ্যায় থেকে বের করে নতুন এক সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। আর খুব সম্ভব সামনে এমন একটি খবর আসবে যা আপনার ব্যক্তিগত জীবনের বহু প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যে বিষয়টি নিয়ে এতদিন আপনি চিন্তায় ছিলেন তার সমাধান হবে, যে সত্যটি আপনি জানতে চেয়েছিলেন তার ইঙ্গিত পাবেন, আর যে মানুষটি আপনাকে বুঝতে পারেনি সে হয়তো আপনার মূল্য বুঝতে শুরু করবে। তবে তখন হয়তো আপনি অনেকটাই এগিয়ে যাবেন। তাই বন্ধুরা, নিজের ভিশন ধরে রাখুন, নিজের পরিবর্তনকে ভয় পাবেন না, আর মনে রাখবেন আপনার উত্থানের খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অনেকেই অবাক হবে, কিন্তু আপনাকে আর থামাতে পারবে না। আপনার নীরবতাই এখন আপনার শক্তি, আপনার পরিবর্তনই আপনার উত্তর, আর আপনার ভবিষ্যতে প্রমাণ করবে কেন এত ঝড়ের পরও আপনাকে ভেঙে ফেলা যায়নি। বন্ধুরা, আজকের এই রিডিং যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, নিজের মনের কথা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ইউনিভার্স মেসেজ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় পজিটিভ থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।